বন্ধুরা নমস্কার। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হতে দেখেছি আমরা। ভারত ভাগ হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র হতে দেখেছি আমরা। ধর্মের নামে রাজ্য ভাগ কখনো দেখিনি। কিন্তু এবারে কি ধর্মের ভিত্তিতে বা ধর্মের কারণে রাজ্য ভাগ হবে? ধর্মের কারণ দেখিয়ে কি পশ্চিমবঙ্গকে এবং বিহারকে ভাগ করা হবে? কেন এই প্রশ্ন হঠাৎ করে? প্রশ্ন এই কারণে যে লোকসভাতে একজন সাংসদ, লোকসভার সদস্য দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের কয়েকটা জেলা এবং বিহারের কয়েকটা জেলাকে একত্রিত করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক, অর্থাৎ পশ্চিমবঙ্গকে ভাগ করা হোক, বিহারকে ভাগ করা হোক। কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে এই যে জেলাগুলো, এই জেলাগুলোতে বাংলাদেশ থেকে আসা মুসলিমরা আপনার সেখানকার আদিবাসীদের মহিলাদেরকে বিয়ে করে সেখানকার যে ধর্মীয় জনসংখ্যাগত যে ভারসাম্য সেটাকে নষ্ট করে দিচ্ছে এবং এর ফলে সেখানে আদিবাসীদের সংখ্যা কমে যাচ্ছে এবং অনেকটাই কমে যাচ্ছে। ফলে সেখানে হিন্দুদের সংখ্যাও কমে যাচ্ছে। এর ফলে সেখানে যে ধর্মীয় পার্থক্য তৈরি হচ্ছে সেটা বিশাল সমস্যা তৈরি করছে এবং এই কারণে এই জেলাগুলোকে একত্রিত করে আলাদা করে সেই রাজ্যগুলো থেকে আলাদা করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক, তিনি সেটা দাবি জানিয়েছেন। এবং এই দাবি যিনি জানিয়েছেন তিনি বিজেপির এমপি, তিনি ঝাড়খণ্ড থেকে নির্বাচিত বিজেপির সাংসদ, লোকসভায় নির্বাচনে বিজয়ী হয়েছেন তিনি যে জেলাগুলোকে তিনি বলেছেন এটা এক্সট্রাঅর্ডিনারি একটা দাবি। কিন্তু আমরা জানি যে আমাদের দেশে অনেকবার রাজ্য ভাগ হয়েছে। বিহার থেকে ভাগ হয়ে ঝাড়খণ্ডের সৃষ্টি হয়েছে, তারপর উত্তরপ্রদেশ থেকে ভাগ হয়ে আপনার উত্তরাখণ্ডের সৃষ্টি হয়েছে, আসাম ভাগ হয়ে মিজোরাম হয়েছে, তারপর নাগাল্যান্ড হয়েছে, মেঘালয় হয়েছে, অরুণাচল প্রদেশ হয়েছে। এই রাজ্যগুলো হয়েছে কিন্তু আসামকে ভাগ করে। যদিও মণিপুর এবং ত্রিপুরা অনেক পুরনো রাজ্য, ত্রিপুরা তো কয়েক হাজার বছরের পুরনো, তো কিন্তু অনেকগুলো রাজ্য কোনো না কোনো রাজ্যকে ভাগ করে করা হয়েছে। বর্তমানেও আমরা জানি পশ্চিমবঙ্গ থেকে ভাগ করে আলাদা রাজ্য গঠন করার দাবি কোচবিহারে আছে, কোচবিহার রাজ্য গঠনের দাবি আছে। তারপরে আপনার কামতাপুর রাজ্য গঠনের দাবি রয়েছে। তারপরে আপনার গোর্খাল্যান্ড রাজ্য গঠনের দাবি রয়েছে। আবার আসামের মধ্যে আমরা জানি যে বরাক ভ্যালিকে আলাদা করে আলাদা রাজ্য গঠন করার দাবি রয়েছে। আমরা জানি নাগাল্যান্ডে আলাদা রাজ্য গঠনের দাবি রয়েছে। সেরকমভাবে মহারাষ্ট্রে সেই দাবি রয়েছে, কর্ণাটকে রয়েছে। ভারতবর্ষে অনেক রাজ্যেই বড় বড় রাজ্যগুলোকে বিশেষ করে ভেঙে টুকরো করে আলাদা রাজ্য গঠন করার দাবি রয়েছে। ত্রিপুরাতেও গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি উঠেছে। এগুলি সব সংবিধান সম্মত, সংবিধানের মধ্যে এই দাবি করার অধিকার রয়েছে। মানুষ যদি মনে করে যে একটা বিশেষ অঞ্চলের উন্নয়ন ঠিকভাবে হচ্ছে না বা তাদের প্রতিনিধিত্ব ঠিকমতো হচ্ছে না সরকারগুলোতে, রাজ্য সরকারে, তাহলে তারা আলাদা রাজ্য গঠন করে সেখানে সেই অঞ্চলে বিশেষভাবে উন্নয়ন করার জন্য তারা দাবি জানাতে পারে। সেই দাবি জানানো মানে ভারত ভাগ করার দাবি, আর এই দাবি এক না। এই দাবি করা অসাংবিধানিক না। সংবিধানের মধ্যে রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে এই দাবি রয়েছে। শুধু ধ্বংসাত্মক কোনো আন্দোলনের মাধ্যমে এই ধরনের দাবি করা যাবে না, সংবিধান তার কোনো পারমিশন দেয় না। কিন্তু শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ সে দাবি করতে পারে। কিন্তু সেগুলো তো সাধারণত উন্নয়নের নিরিখে এতগুলো রাজ্য ভাগ, নতুন নতুন রাজ্য তৈরি হয়েছে, সেখানেও অবহেলার অভিযোগ আনা হয়েছে। এখনও অনেক জায়গাতেই বলা হচ্ছে যে রাজ্য সরকার তাদের অঞ্চলের উন্নয়নের কথা চিন্তা করে না, তাদের কথা ভাবে না, তার কারণে তাদের আলাদা রাজ্য গঠন করা হোক। কিন্তু ধর্মীয় কারণে, ধর্মীয় জনসংখ্যাগত তারতম্যের কারণে রাজ্য গঠন রাজ্য না, কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার দাবি ভারতবর্ষে এই প্রথমবার উঠল এবং সেই দাবি করলেন একজন বিজেপির এমপি। সেই এমপি আবার ওই মহুয়া মৈত্রের সাংসদ পদও খেয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কারণ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তৃণমূলের এমপি কৃষ্ণনগরের, তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছিল এই এমপি এনেছিলেন। পরবর্তী সময়ে লোকসভা স্পিকার তার সাংসদ পদ খেয়েছিলেন একটি তদন্তের মাধ্যমে। তো এখন কথা হলো যে জায়গাগুলোকে, যে জেলাগুলোকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার দাবি জানানো হয়েছে, সেই জেলাগুলো হলো পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ খুব ঐতিহাসিক জায়গা, আপনারা জানি সবাই। মুর্শিদাবাদ মুর্শিদ কুলি খাঁর নামে এই মুর্শিদাবাদ। তারপর মালদার আম খুব বিখ্যাত, বিশ্ববিখ্যাত সেই মালদা। এই দুটো জেলা পশ্চিমবঙ্গের খুব গুরুত্বপূর্ণ জেলা এবং মুসলিম
অধ্যুষিত জেলা। এই দুটো জেলা পশ্চিমবঙ্গ থেকে, আর বিহার থেকে 3টি জেলা, এর মধ্যে কিষানগঞ্জ, তারপর আরারিয়া, তারপর কাটিহার, এই 3টি জেলা বিহার থেকে আর পশ্চিমবঙ্গের দুটো জেলাকে একত্রিত করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার জন্য তিনি বলেছেন। এবার আমরা দেখি মুর্শিদাবাদের যে এলাকা, মানে টোটাল যে এরিয়া, সেই এরিয়া হলো 5341 বর্গ কিলোমিটার, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের অর্ধেকটা শুধু মুর্শিদাবাদ জেলার আয়তন। আর তার যে জনসংখ্যা, তার ত্রিপুরার জনসংখ্যা থেকে আরও 30 লক্ষ বেশি, অর্থাৎ 70 লক্ষ প্লাস হলো সেখানকার জনসংখ্যা মুর্শিদাবাদের। মালদার আয়তন হলো 3733 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 40 লক্ষ, অর্থাৎ ত্রিপুরার সমান জনসংখ্যা মালদাতে। বিহারের কিষানগঞ্জে 1884 বর্গ কিলোমিটার এলাকা, আর জনসংখ্যা 17 লক্ষ মতো, একটু কম বেশি এটা সর্বশেষ জনগণনা অনুসারে। আরারিয়া বিহারের একটি জেলা, তার এলাকা হলো 2830 বর্গ কিলোমিটার, জনসংখ্যা হলো 3 মিলিয়ন, মানে 30 লক্ষ। ভাবতে পারেন ছোট্ট ছোট্ট জেলা, কিন্তু জনসংখ্যা কত বিশাল। কাটিহার 3056 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কাটিহার জেলা, আর জনসংখ্যা 3 মিলিয়ন, 30 লক্ষ মানুষের বাস। এই যে রাজ্যগুলো আর এই যে জেলাগুলো, এই জেলাগুলোতে আপনার ধর্মীয় জনসংখ্যাগত যে হিসাব নিকাশ বিজেপি এমপির কথা অনুসারে আপনার ওলট পালট হয়ে যাচ্ছে। তার কারণে এটাকে বিশেষভাবে আপনার মানে এই যে এলাকাগুলোকে দেখতে হবে, এবং সেখানে তিনি এনআরসি করারও দাবি জানিয়েছেন। আসামে এনআরসি হয়েছে, এনআরসি প্রক্রিয়াতে আমরা জানি বহু মানুষের নাম এনআরসি থেকে বাদ গেছে এবং তাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। তারা এই এনআরসি একটা অভিশাপ হিসেবে বহু বাঙালির জীবনে নেমে এসেছে, হিন্দু মুসলিম উভয় অংশের। তো এই এনআরসি এই 5টি রাজ্যে 5টি জেলাতেও করার তিনি দাবি জানিয়েছেন। তো এই দাবি যদি কেন্দ্র সরকার পূরণ করে, তাহলে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পরে প্রথমবার ধর্মের ভিত্তিতে বা ধর্মীয় কারণে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের সৃষ্টি করা হবে, এবং ধর্মীয় কারণে সেখানে এনআরসি তৈরি করা হবে, এনআরসির আদেশ দেওয়া হবে। এখন এটা কি কেন্দ্র সরকার করতে পারবে? আপনাদের বলে দিই যে রাজ্য ভাগের বা রাজ্য পুনর্গঠনের যে অধিকার, সেটা কেন্দ্র সরকারের হাতে রয়েছে, সেটা পার্লামেন্টের হাতে রয়েছে। রাজ্য সরকার বাধা দিয়েও সেখানে কিছু করতে পারবে না, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তার বিরোধিতা করলেও সেটাকে আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদকে যদি পশ্চিমবঙ্গ থেকে আলাদা করতে চায় ভারত সরকার, বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, এনডিএ সরকার, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কিছু করতে পারবে না। আর বিহারে কিন্তু বিজেপি এবং জেডিইউর সরকার রয়েছে, কিন্তু তারপরেও সেখানে আলাদা করার দাবি জানানো হয়েছে। কিন্তু সেক্ষেত্রে নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ সরকার কি সেটাকে মানবে? মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করলে সেটাকে তো অস্বীকার করে বিজেপি সেটা চাপিয়ে দিতে পারে, ইচ্ছা করলে সেটা করতে পারে দিল্লি সরকার। কিন্তু বিহারের নীতিশ কুমারকে কি অস্বীকার করার ক্ষমতা বিজেপির রয়েছে? নীতিশ কুমার কি তাতে সায় দেবেন? তার রাজ্যের 3টি জেলাকে তার রাজ্য থেকে আলাদা করে, এমনিতেই ঝাড়খণ্ডকে আলাদা করার কারণে বিহারের রোজগারের প্রধান উৎসটাই তাদের হাত থেকে চলে গেছে বলে তারা বারবার অভিযোগ করে, এবং এর ফলে বিহার স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস চেয়ে আসছে, বিশেষ প্যাকেজ চেয়ে আসছে, যদিও তার কোনোটাই বিহার পাচ্ছে না। কিন্তু এই অবস্থাতে বিহারের আরও 3টি জেলাকে যদি মানে আলাদা করা হয়, তাহলে বিহার সরকার ডেফিনেটলি তার বিরোধিতা করবেন। তো বিহারে মানে বিজেপি কি সেটা করতে পারবে? এখন সেই প্রশ্ন সবচেয়ে বড় হয়ে উঠেছে। এবং এই ব্যতিক্রমী যে দাবি, এই দাবি সম্বন্ধে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, জয় হিন্দ।